এবং আপনারা জানেন আমি 2021 সালে 17ই ফেব্রুয়ারি বম খেয়েছিলাম, অসুস্থ ছিলাম। অসুস্থর ফাঁকে যে দুর্নীতিগুলো হয়েছে, ড্রেন হয়নি ঠিক মতন, এলাকায় পরিষ্কার হয়নি, আবাসের দুর্নীতি এবং রাস্তাঘাটের দুর্নীতি এবং সাধারণ মানুষকে মৃত্যু লোকের কাছে টাকা নেওয়া হয়েছে এবং এগুলো আমি জানিয়েছিলাম ওপর মহলে। আমরা সবসময় সাধারণ মানুষের জন্য লড়াই করে এসেছি এবং জয় আমার নয়, এই 80,000 মানুষ জয়পুরবাসী তাদের জয়। আমি আশা করব সোমবার থেকে আপনারা নতুন চেহারা দেখতে পাবেন, কারণ আমি জনগণের সেবা করতে এসেছি। আমি চাই প্রতিটা সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আমাদের কাউন্সিলররা আছে, যারা আছে তারা যে যেমন কাজ করবে সেরকম পার্টি অবশ্যই পাবে। আমাদের টাউন সভাপতি 2 জন আছে, আমরা চাইব টাউনের লোক রকম বঞ্চিত না হয়। অনেক গরিব মানুষ আছে, তারাকে বঞ্চিত না হয়। সেই কারণে আমি চিঠি 1 বছর আগে দিয়েছি এবং লাগাতার আমি আন্দোলন করেছি যে আমরা মানুষের হয়ে কাজ করতে চাই এবং মানুষ যে পরিষেবা পাই। কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাই, আপনারা মিডিয়া ভাইরা খবর করেন 20 নম্বরের ড্রেনে নোংরা জমা আছে, 20 নম্বর ওয়ার্ডে জল জমা আছে। আপনারা বলেন 2 নম্বর ওয়ার্ডে জল জমা আছে, আপনারা বলেন 12 নম্বরে জল জমা আছে। আপনারা বিভিন্ন প্রশ্ন করেন আমাকে, আপনারা প্রশ্নের উত্তর সবসময় দিয়েছি। কিন্তু আমি বলছি আপনাকে সোমবার থেকে নতুনভাবে নতুন সাজে আমরা সকল মিলে জৈবিকবাদী প্রতিটা মানুষের বুদ্ধিজীবী লোকের দায়িত্ব পড়ে যে পুরুষকে সাজানোর, তারাও যদি এগিয়ে আসে এবং আমাকেও যে লিগেলভাবে কাজ করতে দেয় এসডিওকে, আমরা চাই লিগেলভাবে কাজ করতে এবং জমিবাসীকে উন্নয়ন করতে। আমরা চাই জমিকে এগিয়ে নিয়ে যেতে। কেমন লাগছে আজকে দেখুন আমার দীর্ঘ 1-1.5 বছরের লড়াই, আজকে আমি সাক্ষী হয়েছি। আমার খুব ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ, গরিব মানুষদের। আমি গরিব মানুষের ভেবেই সেটা করেছি এবং আমার ভালো লাগছে কারণ হলো আমি অপশাসন চাই না, সুশাসন চাই। আমি চাই না এলাকায় ল অ্যান্ড অর্ডারকে ভাঙুক, ল অ্যান্ড অর্ডার সঠিক থাক, সেটাই চাই। এটা কিন্তু হচ্ছিল না, আশা করি আগামী দিনে হবে। আমরা সকলেই জানবেন মিডিয়া ভাইরা, আপনারা মিডিয়া ভাইকে সম্মান করি এবং মিডিয়া ভাইকে বলছি যে আমি কিভাবে কাজ করেছি আমাদের গ্রামগুলো দেখে আসুন। প্রতিটা অঞ্চল, একটা অঞ্চল নাই, প্রতিটা অঞ্চল আপনারা দেখে আসুন কি ধরনের কাজ করেছি। আপনারা দেখবেন বংশবাটি এবং অজগর পাড়া প্রায় 15 কিলোমিটার ঘুরতে হতো, কাল থেকে কিন্তু 2-2.5 কিলোমিটার হয়ে যাবে। কেন? কাল ব্রিজ ওপেনিং হচ্ছে, তারপরে মাঠ দিয়ে রাস্তা করে আমি ব্রিজ করেছি, ওখানে কালকে আপনারা আসবেন। আমি অনুরোধ করছি, আরও কিছু আমার ঘোষণা করার আছে, আপনারা আসবেন। আমি চাই মিডিয়া ভাইরা সঠিকটা তুলে ধরুন। আমরা সকল মিডিয়ার ভাইকে সম্মান করি, কিন্তু এমন খবর না আপনারা করবেন না মানুষের ভালোটাকে কেটে দিয়ে খারাপটাকে ধরবে, এটা না হয়। আমি সকলকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা রাখবেন এবং প্রতিটা জঙ্গিবাসীকে আমার ধন্যবাদ জানাই। গোটা জঙ্গিপুর জুড়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, কি বলবেন? দেখুন উৎসব মানুষ, আপনারা জানেন অপশাসন চলছিল, শাসন এসছে, তাই মানুষের গণতন্ত্র উৎসব, সেই উৎসব এসছে। মানুষ চাইছিল যে তা কবে যাবে, তাই উৎসব হয়েছে এবং আপনারা সেই মানুষেরই জয়, সাধারণ মানুষের জয়। আমার কিছু জয় নাই। আমি একজন জনসেবক এবং মানবিক হিসাবে কাজ করতে এসেছি। আমি এমএলএ নয়, এমএলএ আগে থেকে অনেক জনসেবা করি, এমএলএ বেশি করে করি, কিন্তু আমি চাই জনসাধারণের মানুষ কাজ করা হোক। আমার কাছে না কোন জাতি ধর্ম আছে, মানুষ ধর্ম পালন করতে এসেছি। মানবের ভালো মানে আমার ভালো। জাকির হোসেন।